ধনুরাশি বর্ষফল 2025। অর্থের আগমন না ভাগ্যের পরিবর্তন, কি পেতে পারেন কি হারাতে পারেন। ধনুরাশি প্রভাবিত জাতক জাতিকাদের সকলকে স্বাগত। এখন 2024 সালের ডিসেম্বর মাস চলছে, আমরা এখন দাঁড়িয়ে আছি নতুন বছরের দোরগোড়ায়। আমরা দাঁড়িয়ে আছি সামনে 2025 নতুন বছর। সকলের মনে কিছু না কিছু চিন্তা ভাবনা, নতুন বছর কি দিতে পারে, কি পূর্বাভাস বয়ে আনতে পারে। এই বছর যে 4 গ্রহের রাশি পরিবর্তন হবে, রাশি পরিবর্তনের ফলে ধনুরাশি প্রভাবিত জাতক জাতিকাদের জন্য কি পূর্বাভাস বয়ে আনতে চলেছে, কি সংকেত বয়ে আনতে চলেছে এই নতুন বছর। অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনারা আমার এই রাশিফল কিভাবে ফলো করবেন, যদি আপনাদের জন্ম সময় জন্ম লগ্ন আপনাদের ধনু হয় ফলো করতে পারেন, বা যদি আপনাদের জন্ম সময় চন্দ্র রাশি আপনাদের ধনু হয় আপনারা ফলো করতে পারেন। যদি ওইটা কারো ব্যক্তিগত রাশিফল নয়, এটা একটা গড় হিসাব মাত্র। কারণ জন্মকালীন রাশিচক্রে গ্রহদের অবস্থান, বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, স্থান কাল পাত্র হিসেবে আমার এই বর্ষফলে তারতম্য হতে পারে। এই বছর শনি, বৃহস্পতি, রাহু, কেতু যে 4 গ্রহের রাশি পরিবর্তন হবে, রাশি পরিবর্তনের ফলে কি সংকেত বয়ে আনতে চলেছে সামান্য পূর্বাভাস মাত্র। সর্বপ্রথম আপনাদের রাশিচক্রের কোন ভাবে কোন গ্রহ বছরের শুরুতে আপনাদের গোচরে থাকছে। আপনাদের রাশিচক্রের প্রথম ভাবে সূর্য, দ্বিতীয় ভাবে চন্দ্র, তৃতীয় ভাবে শুক্র শনি, চতুর্থ ভাবে রাহু, ষষ্ঠ ভাবে বক্রী বৃহস্পতি, অষ্টম ভাবে বক্রী মঙ্গল, দশম ভাবে কেতু ও দ্বাদশ ভাবে বুধের গোচর থাকছে বছরের শুরুতে। এই বছর বৃহস্পতি, শনি, রাহু, কেতু যে 4টে গ্রহের রাশি পরিবর্তন হবে, কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করছে, কোন রাশি হতে কোন রাশিতে পরিবর্তন করছে ও কোন কোন রাশির ওপর জ্যোতিষ মতে দৃষ্টি থাকছে, ও আপনাদের রাশির কোন ভাব হতে কোন ভাবে পরিবর্তন করছে ও দৃষ্টি থাকছে। 29 মার্চ শনি কুম্ভ রাশি হতে মীন রাশিতে, মীন রাশি হতে শনির দৃষ্টি থাকবে বৃষ রাশি, কন্যা রাশি ও ধনু রাশির উপর। আপনাদের রাশিচক্রের তৃতীয় ভাব হতে চতুর্থ ভাবে দৃষ্টি থাকবে আপনাদের রাশির প্রথম ভাব, ষষ্ঠ ভাব ও দশম ভাবে। মে মাসের 15 তারিখ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন হবে বৃষ রাশি হতে মিথুন রাশিতে। আপনাদের রাশির ষষ্ঠ ভাব হতে আপনাদের রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে ধনু রাশি, কুম্ভ রাশি ও তুলা রাশির ওপর। আপনাদের রাশির সপ্তম ভাব হতে প্রথম ভাব, তৃতীয় ভাব ও একাদশ ভাবে। এই বছর দেবগুরু বৃহস্পতির 3 বার রাশি পরিবর্তন হবে। মে মাসের 15 তারিখ হতে অক্টোবর মাসের 18 তারিখ পর্যন্ত দেবগুরু মিথুন রাশিতে গোচর করবে। অক্টোবর মাসের 19 তারিখ হতে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত কর্কট রাশিতে ও ডিসেম্বরের 5 তারিখ হতে পুনরায় দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে গোচরে থাকবে। মে মাসের 18 তারিখ রাহু ও কেতুর রাশি পরিবর্তন হবে। রাহু মীন রাশি হতে কুম্ভ রাশিতে, আপনাদের রাশির চতুর্থ ভাব হতে তৃতীয় ভাবে, শুভ ভাব হতে আপনাদের রাশিচক্রের পরাক্রম ভাবে। ও কেতু কন্যা রাশি হতে সিংহ রাশিতে, আপনাদের রাশির দশম ভাব হতে নবম ভাবে, কর্মভাব হতে ভাগ্য ভাবে। এই 4টে গ্রহের রাশি পরিবর্তনের ফলে সর্বপ্রথম আপনাদের স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়তে পারে, কারণ সারা বছর আনন্দ লাভ নেওয়ার জন্য যা সব থেকে বেশি সুস্থ থাকার প্রয়োজন হবে স্বাস্থ্য। এই বছর স্বাস্থ্য সংক্রান্ত মিশ্রিত ফল আপনাদের বয়ে আনার সংকেত। বছরের শুরুতে আপনাদের প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির ষষ্ঠ ভাব রোগ ভাবে গোচরে থাকবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত তৃতীয় ভাবে শনি ও পঞ্চম ভাবে শনির দৃষ্টি তলপেট সংক্রান্ত রোগ, পেটের নিচের ভাগে কিছু সমস্যা থাকার সংকেত ও গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, কফ সংক্রান্ত রোগ নিয়ে দুশ্চিন্তার মধ্যে আপনাদের কাটতে পারে। পায়ের গোড়ালি নিয়ে জটিলতা আপনাদের আসার সম্ভাবনা মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত। ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর লিভার সংক্রান্ত জটিলতা আপনাদের বয়ে আনার সম্ভাবনা, ও যাদের জটিলতা আছে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বাড়িয়ে তোলার সংকেত। মার্চ মাসের 29 তারিখ হতে আপনাদের রাশির চতুর্থ ভাবে শনির গোচর শুরু হবে। স্বাস্থ্য সংক্রান্ত পুরানো কিছু জটিলতা সমাধান হলেও নতুন কিছু জটিলতা বয়ে আনার সংকেত। সর্দি, শ্লেষ্মা, চর্মরোগ, অ্যালার্জি, বাত সংক্রান্ত সমস্যা বয়ে আনার সংকেত। পা ও হাঁটুর সমস্যা বয়ে আনার সম্ভাবনা এই বছর। আপনাদের রাশির চতুর্থ ভাবে শনির গোচর বক্ষস্থলের পাশাপাশি ফুসফুসের পাশাপাশি নতুন কোনো রোগের সংকেত। যারা পুরানো কোনো রোগ নিয়ে জটিলতার মধ্যে আছেন বিশেষ সতর্ক থাকার প্রয়োজন হবে, রোগ বৃদ্ধি হওয়ার সংকেত এই বছর। তবে মে মাসের 15 তারিখ হতে আপনাদের রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর শুরু হবে ও প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। বড় কোনো সমস্যা হলেও মে মাসের 15 তারিখের পর ধীরে ধীরে ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত, সুস্থ হয়ে ওঠার সংকেত এই বছর। যেসব জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে পুরানো কোনো রোগের কারণ দুশ্চিন্তার মধ্যে আছেন, মে মাসের 15 তারিখের পর ধীরে ধীরে ভালো পরিবর্তন বয়ে আনার সম্ভাবনা ও রোগ মুক্ত জীবন লাভ হওয়ার সংকেত এই বছর মে মাসের 15 তারিখের পর হতে। পারিবারিক জীবন কেমন কাটতে পারে, গৃহ, ভূমি, বাহন, সুখ কেমন পেতে পারেন। পারিবারিক জীবন এই বছর ভালো মন্দ মিলিয়ে চলার সংকেত।
মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত আপনাদের রাশির তৃতীয়ভাবে শনি গোচরে থাকবে। মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত পরিবারের লোকজনের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকার সংকেত বা ভালো যাওয়ার সংকেত, পারিবারিক জীবন সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত সফল হওয়ার সংকেত। আপনাদের রাশির চতুর্থভাবে সুখভাবে রাহু গোচরে থাকবে মে মাসের 18 তারিখ পর্যন্ত ও মার্চ মাসের 29 তারিখ হতে শনির গোচর শুরু হবে। আপনাদের রাশির চতুর্থ ভাব সুখভাবে রাহু ও শনির একত্রিত যোগ ঘর গৃহস্থ জীবনে জটিলতা বয়ে আনার সংকেত, কলহপূর্ণ থাকার সংকেত, ঘর গৃহস্থ পারিবারিক জীবন বা যেসব জাতক জাতিকাদের গৃহ মধ্যে কলহ চলছে, কলহ বাড়িয়ে তোলার সংকেত, একে অপরের সঙ্গে মত পার্থক্য হওয়ার সংকেত মে মাসের মাঝামাঝি পর্যন্ত। মে মাসের 18 তারিখ হতে রাহুর রাশি পরিবর্তন হবে, চতুর্থ ভাব হতে রাহু সরে যাবে তৃতীয় ভাবে, অনেকটা ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত। বছরের শুরু হতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ভূমি, গৃহ, ভূসম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বছরের শুরুটা জটিলতাপূর্ণ থাকার সংকেত। মে মাসের 15 তারিখ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন হবে আপনাদের রাশির ষষ্ঠ ভাব হতে সপ্তম ভাবে। মে মাসের মাঝামাঝির পর ধীরে ধীরে সমস্যার সমাধান হওয়ার সংকেত। গৃহ, ভূমি, ভূসম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে জটিলতার মধ্যে থাকা, বাধার মধ্যে থাকা জাতক জাতিকাদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত। তবে চতুর্থ ভাবে শনি গোচরে থাকবে, বিলম্ব করাবে, কিছু জটিলতাও থাকবে, তবে জটিলতার মধ্যে দিয়েও বাধার মধ্যে দিয়েও গৃহ, ভূমি, ভূসম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সফলতা পাওয়ার সংকেত এই বছর মে মাসের মাঝামাঝির পর। গৃহ নির্মাণ, গৃহ শুরু করার আশায় থাকা, প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের প্রচেষ্টা সম্পূর্ণ হওয়ার সংকেত। বছরের শুরুটা জটিলতাপূর্ণ হলেও মে মাসের 15 তারিখের পর দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে গোচর, জটিলতার সঙ্গেও গৃহ নির্মাণের কাজ শুরু হওয়ার সংকেত এই বছর। যেসব জাতক জাতিকারা জন্মস্থান হতে দূরে কোথাও থাকেন, চাকরি করেন, কর্ম করেন বা ব্যবসা করেন, নিজের রাজ্য হতে অন্য রাজ্যে থাকেন, নিজস্ব বাড়ি কেনার প্রচেষ্টায় আছেন, এই বছর অক্টোবর মাসের 19 তারিখ হতে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত সফল হওয়ার সংকেত। ব্রাহ্মণ ক্রয়ের আশায় থাকা, প্রচেষ্টায় থাকা জাতক জাতিকারা মে মাসের মাঝামাঝি পর্যন্ত বাধার সম্মুখীন হওয়ার সংকেত, বিলম্ব হওয়ার সংকেত। তবে মে মাসের মাঝামাঝির পর বৃহস্পতি রাশি পরিবর্তনের ফল সাফল্য আপনাদের পাওয়ার সংকেত, বাহন সংক্রান্ত সুখ আপনাদের লাভ হওয়ার সংকেত এই বছর। সন্তান সুখ, সন্তানদের স্বাস্থ্য, সন্তানদের পড়াশোনা। মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত আপনাদের রাশির পঞ্চম ভাবে শনির দৃষ্টি থাকবে। 29 তারিখ হতে শনির দৃষ্টি সরে যাবে। সন্তান সুখ নিয়ে বছরের শুরুটা চিন্তার সঙ্গে যাওয়ার সংকেত। মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত সন্তানদের মধ্যে অলসতা থাকার সংকেত, প্রবল জেদ থাকার সংকেত, সন্তানদের সঙ্গে বারবার মতপার্থক্য থাকার সংকেত, সন্তানদের সঙ্গে তর্ক বিতর্ক হওয়ার সংকেত। মার্চ মাসের 28 তারিখের পর আপনাদের রাশির পঞ্চম ভাব হতে শনির দৃষ্টি সরে যাবে, সন্তানদের স্বাস্থ্যের ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত, সন্তানদের সঙ্গে সম্পর্কে ধীরে ধীরে ভালো পরিবর্তন হওয়ার সংকেত। সন্তান প্রাপ্তি, সন্তান লাভের আশায় থাকা নবদম্পতিদের জন্য ভালো সংকেত, তবে বছরের শুরুটা নয়, বছরের শুরুতে জটিলতা থাকার সংকেত ও চিকিৎসকের পরামর্শের প্রয়োজন হতে পারে। এই বছর মার্চ মাসের 29 তারিখের পর সন্তান লাভের আশায় থাকা দম্পতিরা প্রস্তুতি নিতে পারেন, এই বছর সাফল্য পাওয়ার সংকেত। এই বছর সন্তানদের পড়াশোনা নিয়ে বছরের শুরুটা দুশ্চিন্তার মধ্যে যাওয়ার সংকেত, সন্তানদের জেদ, সন্তানদের অলসতার কারণ বিদ্যা লাভে বাধা বয়ে আনার সংকেত। তবে মার্চ মাসের 29 তারিখের পর হতে ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত এই বছর। তবে চতুর্থ ভাবে রাহু ও শনির যে গোচর থাকবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত গৃহে কিছু কলহের কারণ জটিলতাও থাকার সংকেত। বিদ্যার্থীদের কেমন কাটবে এই বছর, কোন কোন বিদ্যার্থীরা বিশেষ সফলতা পেতে পারেন? বিদ্যার্থীদের এই বছরের শুরু হতে শেষ পর্যন্ত কঠিন পরিশ্রমের প্রয়োজন হবে, কঠিন পরিশ্রমের ফলে ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত। তবে খোঁজ তত্ত্ব, গবেষণামূলক বিদ্যা লাভের সঙ্গে যুক্ত থাকা বিদ্যার্থীরা পরিশ্রমী বিদ্যার্থীদের বছরের শুরুটা ভালো ফল বয়ে আনার সংকেত এই বছর মার্চ মাসের 29 তারিখের পর হতে আপনাদের রাশির প্রথম ভাবে শনির দৃষ্টি থাকবে, অলসতা বয়ে আনার সংকেত, অলসতার কারণ বিদ্যা লাভে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা মে মাসের মাঝামাঝি পর্যন্ত। তবে মে মাসের 15 তারিখের পর প্রথম ভাবে আপনাদের দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, স্বাস্থ্যের ভালো পরিবর্তন, ধীরে ধীরে বিদ্যা লাভে, জ্ঞান লাভের প্রতি মনোযোগ বাড়িয়ে তোলার সংকেত এই বছর। তবে মার্চ মাসের শেষ হতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের রাশির চতুর্থ ভাবে শনি ও রাহুর গোচর থাকবে, গৃহ কলহের কারণ বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা, বছরের মধ্যভাগ হতে ধীরে ধীরে ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত এই বছর বিদ্যার্থীদের। কর্মজীবীদের কেমন কাটতে পারে, কর্মজীবী চাকরিজীবীদের কেমন যেতে পারে এই বছর? বছরের শুরু হতে মে মাসের 18 তারিখ পর্যন্ত আপনাদের রাশির দশম ভাবে কর্মভাবে কেতু গোচরে থাকবে।
ও দশম ভাবে রাহু ও বৃহস্পতির দৃষ্টি থাকবে। মার্চ মাসের 29 তারিখ হতে শনির দৃষ্টি থাকবে। কর্ম সংক্রান্ত মনোযোগ থাকার সঙ্গে সঙ্গেও আপনারা আপনাদের কর্ম নিয়ে মানসিক অশান্তির মধ্যে থাকার সংকেত। ও মার্চ মাসের 29 তারিখের পর এক্সট্রা কিছু কর্মের দায়িত্ব আপনাদের ওপর আসার সংকেত। কর্মস্থলে বেশি বেশি সময় দেওয়ার প্রয়োজন হবে ও কঠোর পরিশ্রমের আপনাদের প্রয়োজন হবে। মে মাসের 15 তারিখ বৃহস্পতির রাশি পরিবর্তন হবে। 18 তারিখ রাহু কেতুর রাশি পরিবর্তন হবে। মে মাসের 15 তারিখের পর ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত এই বছর। নাম যশ প্রাপ্তির সঙ্গে সঙ্গে উচ্চ পদ লাভ হওয়ারও সংকেত। কর্মজীবীদের আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই বছর। তবে দশম ভাবে শনির দৃষ্টি কর্ম নিয়ে মন অসন্তুষ্ট থাকার সংকেত বছরের শুরু হতে মার্চ মাসের 29 তারিখ হতে বছরের শেষ পর্যন্ত। নতুন কর্ম এই বছর মে মাসের মাঝামাঝি পর্যন্ত ষষ্ঠ ভাব হতে দেবগুরু বৃহস্পতির দশম ভাবে কর্মভাবে দৃষ্টি থাকবে। প্রতিযোগীমূলক পরীক্ষার মাধ্যমে কর্মলাভ হওয়ার সম্ভাবনা। নতুন কর্মলাভের প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের জন্য বছরের শুরু হতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ভালো সংকেত। তবে কর্মলাভের জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে। কঠিন পরিশ্রমের মাধ্যমে ভালো ফল পাওয়ার সংকেত এই বছর। ব্যবসায়ীদের কেমন যেতে পারে এই বছর? ব্যবসায়ীদের জন্য কি সংকেত থাকছে? ব্যবসায়ীদের জন্য মিশ্রিত ফল বয়ে আনার সংকেত এই বছর। বছরের শুরুটা একাধিক জটিলতার সম্মুখীন হওয়ার সংকেত। বছরের শুরুতে আপনাদের রাশির তৃতীয় ভাবে শনি, চতুর্থ ভাবে রাহু ও ষষ্ঠ ভাবে বৃহস্পতি, দশম ভাবে কেতুর অবস্থান মানসিক অস্থিরতা থাকার সংকেত। ও মার্চ মাসের 29 তারিখ হতে আপনাদের রাশির চতুর্থ ভাবে শনির গোচর শুরু হবে। প্রথম ভাব, দশম ভাব ও ষষ্ঠ ভাবে শনির দৃষ্টি থাকবে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত ব্যবসা সংক্রান্ত কর্ম, ব্যবসা সংক্রান্ত বিশেষ কিছু সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জটিলতা থাকার সংকেত। ব্যবসার গতি ধীর গতি থাকার সংকেত। তবে মে মাসের মাঝামাঝি হতে ভালো সংকেত। মে মাসের 15 তারিখ হতে আপনাদের রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর শুরু হবে। ব্যবসায় আপনাদের মনোযোগ বাড়িয়ে তোলার সংকেত ও ব্যবসায় ধীরে ধীরে ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত। তবে আপনাদের রাশির প্রথম ভাবে শনির দৃষ্টিপাত আপনাদের মধ্যে অলসতাও থাকার সংকেত। এই বছর ব্যবসায় ভালো লাভের ক্ষেত্রে, ব্যবসায় বৃদ্ধির ক্ষেত্রে আপনাদের মনোযোগ লাগিয়ে রাখার প্রয়োজন হবে। কঠিন পরিশ্রমের প্রয়োজন হবে। অলসতাকে দূরে সরিয়ে রাখতে পারেন। ভালো লাভ আপনাদের পাওয়ার সংকেত ও লক্ষ্য স্থির রাখার আপনাদের প্রয়োজন হবে এই বছর। নতুন ব্যবসায়ীদের জন্য কি সংকেত থাকছে এই বছর? ব্যবসা শুরু করার আশায় থাকা নতুন ব্যবসায়ীদের এই বছর ব্যবসা শুরু করার ক্ষেত্রে বছরের শুরুটা জটিলতাপূর্ণ থাকার সংকেত। তবে মে মাসের মাঝামাঝির পর ব্যবসা শুরু করার সুবর্ণ সুযোগ আপনাদের লাভ হওয়ার সংকেত। তবে ব্যবসায় ভালো লাভের জন্য কঠিন পরিশ্রম ও অলসতাকে দূরে সরিয়ে রাখার প্রয়োজন হবে। লক্ষ্য স্থির রাখার প্রয়োজন হবে। তবেই ভালো লাভ আপনারা পেতে পারেন। এই বছর আপনাদের অর্থযোগ, এই বছর অর্থ সংক্রান্ত কিছু ভালো কিছু মন্দ মিলিয়ে চলার সংকেত। বছরের শুরুতে আপনাদের রাশির দ্বিতীয় ভাবের অধিপতি শনির তৃতীয় ভাবে গোচর থাকবে ও দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির ষষ্ঠ ভাবে গোচরে থাকবে। বছরের শুরুতে শনির কুম্ভ রাশিতে গোচর অর্থ সংক্রান্ত ভালো সংকেত ও দেবগুরু বৃহস্পতির ষষ্ঠ ভাব হতে ধন ভাবের নবম দৃষ্টি থাকবে। খরচের সঙ্গে সঙ্গে সঞ্চয় আপনাদের হওয়ার সংকেত। মার্চ মাসের 29 তারিখের পর শনির চতুর্থ ভাবে গোচর কিছুটা অর্থ সংক্রান্ত দুর্বলতা আপনাদের থাকার সংকেত মে মাসের মাঝামাঝি পর্যন্ত। মে মাসের 15 তারিখের পর হতে আপনাদের রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর, একাদশ ভাব আয় ভাবে দৃষ্টি, আয়ের গতি ঊর্ধ্ব গতি আপনাদের থাকার সংকেত। তবে এই বছর আয় বুঝে ব্যয়ের প্রতি প্ল্যানিং এর আপনাদের প্রয়োজন হবে। তবেই সঞ্চয় আপনাদের ভালো হওয়ার সংকেত। এই বছর ব্যয় ভালো কর্মে শুভ কর্মে আপনাদের হওয়ার সংকেত মার্চ মাসের 29 তারিখ পর্যন্ত। বছরের শুরুটা ছোট বড় ভ্রমণ ও যাত্রার মাধ্যমে ব্যয় আপনাদের হওয়ার সংকেত। সন্তানদের স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণ আপনাদের ব্যয় হওয়ার সংকেত। ভাগ্যকে পরিবর্তনের প্রচেষ্টায় আপনাদের ব্যয় হওয়ার সংকেত। ধার্মিক কর্ম ধার্মিক অনুষ্ঠানে ব্যয় হওয়ার সংকেত মার্চ মাসের 29 তারিখ পর্যন্ত। এই বছর মার্চ মাসের 29 তারিখ হতে আপনাদের রাশির চতুর্থ ভাবে শনি গোচরে থাকবে। শনির দৃষ্টি থাকবে আপনাদের রাশির প্রথম ভাব, ষষ্ঠ ভাব ও দশম ভাবে। অর্থ সঞ্চয়ের জন্য স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ খেয়াল রাখার আপনাদের প্রয়োজন হবে। আপনাদের অলসতার কারণ অর্থ সংক্রান্ত জটিলতার মধ্যে আপনারা পড়তে পারেন এই বছর। মার্চ মাসের 29 তারিখের পর ভালো সঞ্চয়ের জন্য সর্বপ্রথম স্বাস্থ্যের প্রতি আপনাদের খেয়াল রাখার প্রয়োজন হবে। আয় বুঝে ব্যয়ের প্রতি আপনাদের নিয়ন্ত্রণ রাখার আপনাদের প্রয়োজন হবে, নচেত ঋণের বোঝাও আপনাদের বাড়তে পারে এই বছর। বছরের শুরুতে শনির তৃতীয় ভাবে গোচর ভালো কর্মে শুভ কর্মে আপনাদের ব্যয় হওয়ার সঙ্গে সঙ্গে সঞ্চয়ও আপনাদের ভালো হওয়ার সংকেত। মে মাসের 15 তারিখের পর দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে গোচর, আয় ভাবে দৃষ্টি আপনাদের আয় বাড়িয়ে তোলার সংকেত। তবে আয় ভালো হলেও সঞ্চয়ের ক্ষেত্রে জটিলতা থাকার সম্ভাবনা।
অক্টোবর মাসের 19 তারিখ হতে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত আপনাদের রাশির অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশিতে গোচর থাকবে। ওই সময় ভূমি ভূ সম্পত্তি সংক্রান্ত বিশেষ লাভ পাওয়ার সম্ভাবনা। যেসব জাতক জাতিকারা বিদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখেন বা বিদেশে কর্ম করেন, জন্মস্থান হতে দূরে কোথাও কর্ম করেন, হঠাৎ কিছু লাভ পেতে পারেন। ফাটকা অর্থ আপনাদের হাতে আসার সংকেত। প্রেমিক প্রেমিকাদের জন্য কি পূর্বাভাস বয়ে আনতে চলেছে এই বছর? প্রেমিক প্রেমিকাদের জন্য বছরের শুরুটা জটিলতাপূর্ণ হওয়ার সংকেত। বছরের শুরুতে আপনাদের রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলের আপনাদের রাশি চক্রের অষ্টম ভাবে গোচর থাকবে ও বছরের শুরুতে আপনাদের রাশির পঞ্চম ভাবে শনির দৃষ্টি থাকবে মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত। প্রেমিক প্রেমিকাদের প্রেম জীবনে মতপার্থক্য, দূরত্বভাব, কলহপূর্ণ থাকার সংকেত। তবে প্রকৃত প্রেমিক প্রেমিকাদের মতপার্থক্য, দূরত্বভাব, ভুল বোঝাবুঝি থাকিলেও আগামী দিনে ভালো পরিবর্তন বয়ে আনার সম্ভাবনা। মার্চ মাসের 29 তারিখ হতে পঞ্চম ভাব হতে শনির দৃষ্টি সরে যাবে। প্রেমিক প্রেমিকাদের প্রেম জীবনে ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত ও প্রেম ভালোবাসা গভীরতা বাড়িয়ে তোলার সংকেত। নতুন প্রেমের ক্ষেত্রে এই বছর ভালো সংকেত। মে মাসের মাঝামাঝির পর হতে প্রেম শুরু করার আশায় থাকা, প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের প্রেমের সূচনা শুরু হতে পারে। বিবাহযোগ্য প্রেমিক প্রেমিকারা মে মাসের 15 তারিখের পর বিবাহের জন্য প্রস্তুতি নেন, সাফল্য পাওয়ার সংকেত এই বছর। বিবাহ যোগ্যদের জন্য কি বার্তা বয়ে আনতে চলেছে এই বছর? বিবাহযোগ্যদের জন্য ভালো সংকেত এই বছর, তবে বছরের শুরুতে নয়। বিবাহের জন্য প্রচেষ্টায় থাকা বিবাহযোগ্য জাতক জাতিকারা এই বছর মে মাসের 15 তারিখের পর সাফল্য পাওয়ার সংকেত। আপনাদের রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর শুরু হবে ও প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। বিবাহ পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ, লাভ হওয়ার সংকেত ও সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর মনোপছন্দ জীবন সঙ্গী লাভ হওয়ার সংকেত ও মনোপছন্দ জীবন সঙ্গী বেছে নেওয়ার সুবর্ণ সুযোগও আপনাদের লাভ হওয়ার সংকেত। কেমন কাটবে বিবাহিতদের দাম্পত্য জীবন? বিবাহিত যারা আছেন এই বছর আপনাদের দাম্পত্য জীবনের ওপর কি প্রভাব পড়তে পারে বা কি সংকেত থাকছে? বিবাহিত দম্পতিদের জন্য এই বছর মিশ্রিত ফল বয়ে আনার সংকেত। মে মাসের 18 তারিখ পর্যন্ত আপনাদের রাশির চতুর্থ ভাবে রাহু গোচরে থাকবে ও মার্চ মাসের 29 তারিখ হতে শনির গোচর শুরু হবে। ঘর গৃহস্থ জীবনে কলহপূর্ণ থাকার সংকেত। গৃহ কলহের অশুভ প্রভাব আপনাদের দাম্পত্য জীবনের ওপর আসার সংকেত। মে মাসের 15 তারিখ হতে আপনাদের রাশির সপ্তম ভাবে বৃহস্পতির গোচর শুরু হবে। দাম্পত্য জীবনে ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত। প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনে বাড়িয়ে তোলার সংকেত এই বছর। যেসব দম্পতিদের মধ্যে দীর্ঘ সময় ধরে মতপার্থক্য, কলহ, দাম্পত্য কলহ চলছে, দাম্পত্য জীবন সংক্রান্ত জটিলতা চলছে, সমাধানের সুবর্ণ সুযোগ লাভ হওয়ার সংকেত এই বছর। বছরের শুরুটা জটিলতাপূর্ণ হলেও মে মাসের 15 তারিখের পর সমস্যা সমাধানে সফলতা পাওয়ার সংকেত এই বছর। এই বছর ভ্রমণ, দূরযাত্রা, বিদেশ যাত্রা কি সংকেত থাকছে? এই বছর একাধিকবার ছোট বড় যাত্রা, ভ্রমণ, দূরযাত্রায় সফলতা পাওয়ার সংকেত। এই বছর ধার্মিক স্থল, আধ্যাত্মিক স্থল ভ্রমণ হওয়ার সংকেত। বিশেষ কিছু জ্ঞান লাভের জন্য নিজের রাজ্য হতে অন্য রাজ্যে ভ্রমণ হওয়ার সংকেত। যেসব বিদ্যার্থীরা জন্মস্থান হতে দূরে কোথাও বিদ্যা লাভের জন্য প্রচেষ্টায় আছেন এই বছর সফলতা পাওয়ার সংকেত। নিজের রাজ্য হতে অন্য রাজ্যে বা উচ্চ বিদ্যা লাভের জন্য বিদেশে যাওয়ার প্রচেষ্টায় আছেন, সফলতা পাওয়ার সংকেত মে মাসের মাঝামাঝি পর্যন্ত। এই বছর আপনাদের ভাগ্য কেমন যাবে বা ভাগ্যের সঙ্গ পাবেন কিনা? এই বছর ভাগ্য আপনাদের সঙ্গে থাকার সংকেত। বছরের শুরুতে মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত আপনাদের রাশির তৃতীয় ভাবে শনি গোচরে থাকবে ও ভাগ্য ভাবে সপ্তম দৃষ্টি থাকবে। আপনারা আপনাদের পরাক্রম বলে ও আপনাদের পরিবারের লোকজনের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের রাস্তা খুঁজে পাওয়ার সংকেত। তবে কঠোরের থেকেও কঠোর পরিশ্রমের আপনাদের প্রয়োজন হবে। মে মাসের মাঝামাঝির পর ভাগ্য ভাবের কারক দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিচক্রের সপ্তম ভাবে গোচরে থাকবে। মে মাসের 15 তারিখ হতে আপনাদের রাশির প্রথম ভাবে দৃষ্টি থাকবে। ভাগ্য আপনাদের সঙ্গে থাকার সংকেত। গুরুতুল্য ব্যক্তির পরামর্শে বা আশীর্বাদে ভাগ্য পরিবর্তনের রাস্তা আপনাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা এই বছর। তবে নবম ভাবে কেতুর গোচর শুরু হবে মে মাসের 18 তারিখ হতে। ভাগ্য সংক্রান্ত হঠাৎ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জটিলতা আপনাদের আসতে পারে, তবে ধৈর্যপূর্ণ সঠিক সিদ্ধান্তে সফলতা পাওয়ারও সংকেত। সর্বশেষে এই বছর যাতে আপনারা সুখ স্বচ্ছন্দে আনন্দময় জীবন আপনারা লাভ করতে পারেন, এই বছর আপনাদের জন্য সহজ সরল টোটকা। আপনারা গুরুতুল্য ব্যক্তিদের চরণ স্পর্শ করে আপনারা আশীর্বাদ নিতে পারেন। গুরুতুল্য ব্যক্তিদের উপহার হিসাবে
বৃহস্পতিবার দিন কিছু দান করতে পারেন ও হলুদ বস্ত্র দান করতে পারেন ও কাঁচা হলুদ শুদ্ধ জলের মধ্যে মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে জ্যোতিষ সংক্রান্ত নতুন কিছু নিয়ে। এই 2025 সাল আপনাদের সকলের আনন্দের সঙ্গে কাটুক। সকলেই আপনারা ভালো থাকুন। নমস্কার।